তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে দিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। এ সময়ের মেয়ে যে প্রতিদিন টেলিভিশনের পর্দার মধ্যে দিয়ে ঢুকে পড়ে আমাদের ঘরে, এবং আমাদের ঘরে ঢুকে পড়েই আস্তে আস্তে কখন যেন সে হয়ে ওঠে আমাদের ঘরের মেয়ে। আমাদের ঘরের মেয়ের মতোই তারপরে যখন একদিন সে চলে যায় পরের ঘরে, তখন আমরা কেঁদে উঠি, আবার সে হাসলেই আমরা হেসে উঠি। আমাদের এই ঘরের মেয়েটি এরপর টেলিভিশনের পর্দা পার করে পা রাখে 3 দিক খোলা যাত্রার মঞ্চে। তাকে দেখার জন্য, মানে নিজেদের ঘরের মেয়েটাকে একটাবার চোখের দেখা দেখার জন্য সে কত লোকের ভিড়, কত মানুষের মুখ, তাকে দেখার জন্য কত অপেক্ষা, কত আয়োজন। এইভাবেই প্রত্যেক দিন এ সময়ের মেয়েটি পায় মানুষের ভালোবাসা, ভালোবাসা যা নাকি এখন আর পাওয়া যায় না। যায় কি যায় না সেটাই আমরা জেনে নেব আজকে মধুবনীর কাছ থেকে। মধুবনী, অনেক অনেক স্বাগত, আবার স্বাগত তোমাকে জি বাংলার রান্নাঘরে। এটা নিয়ে তো অনেকবার হলো, কেমন লাগছে জি বাংলার রান্নাঘরে এসে? আমার খুব ভালো লাগছে, আমার তো খুবই ভালো লাগে, এবং আমরাও খুব ভালো লাগে যখন আমরা ভাবি যে তোমাকে ডাকলেই তোমাকে পাওয়া যাবে, এবং বারবারই আমাদের ডাকে সাড়া দিয়ে তুমি যে এসেছো তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি থ্যাংক ইউ বলছি যে কারণ আমার রান্নাঘরে আসতে আমার খুব ভালো লাগে। মানে গোটা ইউনিট তোমরা সবাই এত ভালো, এত ফ্যামিলির মতো, মানে আমার মনেই হয় না যে আমি বাড়ি থেকে বেরিয়ে অন্য কোথাও যাচ্ছি, মানে কাজে যাচ্ছি একটা, মানে ওরকম মনেই হয় না। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, এখন তো তোমার যাত্রা চলছে। হ্যাঁ। কি যাত্রা করছো এখন তুমি? আমাদের যাত্রার নাম হচ্ছে ওগো তুমি যে আমার। আচ্ছা, তো তুমি একটা কথা বলো, টেলিভিশনে তো আমরা একরকম ভাবে কাজ করি এবং আমরা দর্শকদের ডিরেক্ট কোনো রিঅ্যাকশন দেখতে পারি না, জানতে পারি না, কিন্তু এক্ষেত্রে সত্যি 3 দিক খোলা একটা যাত্রার মঞ্চে এত এত মানুষ, এবং যারা তোমাকে টেলিভিশনের থ্রু দিয়ে চিনেছেন তাদের একটা ইনস্ট্যান্ট রিঅ্যাকশন পাও, তুমি কেমন লাগে, কিরকম ধরনের রিঅ্যাক্ট করেন? দেখো, আমরা যখন ক্যামেরায় অভিনয় করি, ধরো কোন একটা পার্টিকুলার সিন খুব ভালো হলো, তখন ইউনিটের ওখানে যারা থাকে তারা হাততালি দিয়ে ওঠে, ভালো বলে। কিন্তু মানে যাত্রায় অতগুলো লোক আর গান গাইছে, যখন সিটি দিচ্ছে, সিটি বাজাচ্ছে, তারপরে যখন ভালো সংলাপ বলছে তখন হাততালি দিচ্ছে, মানে এটা একটা মানে দারুণ এক্সপিরিয়েন্স। তো কোথায় কোথায় ঘুরেছে যাত্রা করার সুবাদে? যাত্রা আমাদের এবছর শুরু হলো বাঁকুড়া, পুরুলিয়া দিয়ে। আচ্ছা। মেদিনীপুরে হলদিয়ায় আমরা একটা শো করেছি, আরো অনেকগুলো শো আমাদের সামনে আছে, তবে মোস্টলি আমরা করেছি হচ্ছে মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া। তাহলে যাত্রা করার জন্য তো অনেক জায়গায় ঘোরাও হয়ে যায়। অনেক জায়গায় ঘোরাও হয়, অনেক জায়গায় ঘোরা হয়। নানা জায়গায় ঘোরা মানেই নানা রকম খাবার দাবার, সেটা তো হয়। তো সেরকম এরকম কিছু হয় যে কোনো পার্টিকুলার ধাবা বা কোনো জায়গায় স্পেশাল কিছু যেটা তোমরা অন দ্য জার্নি ডেফিনেটলি করো? একটা তো হয় ডেফিনেটলি, কারণ দেখো নর্থ বেঙ্গলে যাওয়ার সময় ধাবা, যেগুলো রোড সাইড ধাবা থাকে, ওখানেই খেতে হয়। তো ধাবার যেটা স্পেশালিটি সেটা হচ্ছে ডিম তড়কা বা এমনি তড়কা, তার সাথে তন্দুরি রুটি বা এমনি রুটি, হাত রুটি, সেটা মানে ইটস আ স্পেশালিটি। তো তার মানে আমি বুঝতেই পারছি মধুবনী ভীষণ খেতে ভালোবাসে, এবং নানা জায়গায় ঘুরেছে বলে নানা রকম খাওয়ারও টেস্ট করার অভিজ্ঞতা হয়েছে। তো আজকে তো মধুবনীর হাতের একটা রান্না খাওয়ার অভিজ্ঞতা আমার হবে, তাই তো? কি রান্না করবে আজকে তুমি? আমি রান্না করবো আজকে মশালেদার মাটন। নিজের এক্সপেরিমেন্ট না কারোর থেকে শেখা? না না, আমার এক্সপেরিমেন্ট না, এটা অ্যাকচুয়ালি আমার মায়ের থেকে শেখা। স্পেশালি এই রান্নাটার সাথে একটু হিস্ট্রি আছে। আমরা এই গল্পটা আমরা রান্না করতে করতে শুনি। আচ্ছা, ওকে, আমরা রান্নার জায়গায় চলে যাই, কারণ রান্নার নামটা এতটা ইন্টারেস্টিং, আমি আর রেজিস্ট করতে পারছি না। না না না, চলো চলো চলো, বানাই বানাই। চলুন তাহলে আজকে আমার প্রিয় বন্ধু মধুবনীকে নিয়ে শুরু করে দিচ্ছি জি বাংলা রান্নাঘর, যেখানে আপনারা দেখছেন এই সময় রান্না। মধুবনীকে নিয়ে সরাসরি চলে এসেছি আমাদের রান্নাঘরে। মশালেদার মাটন করার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো একদম হাজির, এবং তুমি একটু উপকরণগুলো বলে দাও একে একে। লাগবে 500 গ্রাম মাটন। আচ্ছা। তেজপাতা,
দারচিনি, জয়ত্রীর ফুল, বড় বড় এলাচ, এলাচ, ছোট এলাচ, গোলমরিচ, গোটা ধনে, আর ওদিকে লাগবে কিশমিশ, কাজু বাটা, নুন মিষ্টি তো লাগবেই, আর তার সাথে ঘি, ওদিকে জল ঝরানো টক দই, আর কাশ্মীরি লাল মির্চ, আর কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা। আচ্ছা, আর এখানে বেরেস্তা করা আছে আমি দেখতে বেরেস্তা পাচ্ছি, আছে। নারকোল বাটা, কাজু একটু গুঁড়ো করে রেখেছো তুমি, গুঁড়ো বোধহয় করে লাগবে, রেখেছি, কাজু বাদাম বাটাও আছে, গুঁড়োও আছে, পোস্ত বাটা লাগবে, আর পোস্ত বাটা এটা আছে। জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো আছে। তাহলে আমরা শুরুতেই কি করবো মধুবনী? আমরা প্রথমে শুকনো খোলায় তেজপাতা, মানে এই মশলাগুলো মশলাগুলো ভেজে নিতে হবে, নেব। রোস্ট করে নিতে হবে, হ্যাঁ, বুঝেছি। দেখো প্যান আমাদের গরম হয়ে গেছে, হ্যাঁ। তুমি একে একে বলো কি কি দেবো। তেজপাতা, দুটো তেজপাতা, তেজপাতাটা একটু ভেঙে দিলাম, আচ্ছা। তারপরে আর বড় এলাচ দুটো, বড় এলাচ দুটো দিলাম, হ্যাঁ, আর ছোট এলাচ 4টে, ছোট এলাচ আমি তাহলে একটু ছাড়িয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা একটু হ্যাঁ, বেশি হ্যাঁ, ভালো হ্যাঁ। আসবে। তারপরে দারচিনি দুটো এই হ্যাঁ 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 দিলাম, তারপরে আচ্ছা, তারপরে হচ্ছে গোটা ধনে ওই 1 টিস্পুন মতো, দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আর গোলমরিচ বাকি থাকছে, গোলমরিচ বাকি থাকছে ওই 1.5 টিস্পুন, হাতের আন্দাজে দিলাম, দেখো ঠিক আছে। এবার জিরে গুঁড়ো একটু দিতে হবে, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা কি তুমি একটা কথা বলো, হ্যাঁ। এগুলো কি জাস্ট একটু নেড়ে চেড়ে তোমাকে একটা বানাতে হবে তো, ডাস্ট বানাতে হবে, হ্যাঁ, 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 গুঁড়ো গুঁড়ো করতে করতে হবে, হবে, তাহলে গুঁড়ো গোটা করতে হবে। জিরেটা আমরা পরে মিশিয়ে দিতেও পারবো, হ্যাঁ, 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 মিক্সিতে সেটাও এখন না পারবো। দিলেই না, হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার একটু এটাকে নাড়াচাড়া, জয়ত্রীর ফুলও লাগবে, ও আচ্ছা, জয়ত্রীর ফুল লাগবে, হ্যাঁ হ্যাঁ দেখো ঠিক আছে। এবার তুমি এটা একটু নাড়াচাড়া করো, হ্যাঁ মিডিয়াম ফ্লেম রেখেছি হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি ভালোবাসো মাটন খেতে? হ্যাঁ ফ্লেভার এসে গেছে, একদম। এবার এটা আমরা হ্যাঁ, গুঁড়ো করবো তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দাঁড়া, আমি এটাকে অফ করে দিই, গ্যাসটাকে আমি অফ করে দিলাম, দাও আমাকে একটু এটা দেবে। আচ্ছা, এক কাজ করি, আমি এটা যতক্ষণ গুঁড়ো হচ্ছে হ্যাঁ। আমি একবার একটু খুলে দেখে নিই, দেখো আর একবার ঘোরাতে হবে? না ঠিক আছে মনে হয়, ঠিক আছে না, হয়ে যাবে, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। এবার তুমি বলো কি করব। আচ্ছা এইবার আমরা পুরো রান্নাটা ঘিতে করব, বাহ, অসাধারণ। আবার আমি একটু গ্যাসটা অন করে হ্যাঁ, দিচ্ছি তোমার, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি এদিকে এসো, আমি একে একে আচ্ছা। সব দিই, তুমি আমাকে বলো কোনটা হ্যাঁ, কোনটা হ্যাঁ। পরপর দিতে হবে। নাও, হুম আমি তোমাকে এগিয়ে দিচ্ছি, তুমি একে একে মেশাতে থাকো। ঘি দিলাম, এবার একটু তেজপাতা ফোড়ন দিই, ঘিতে একটু তেজপাতা ফোড়ন দিতে হবে। দাঁড়াও এক সেকেন্ড, আমি একটু ঘিটা হ্যাঁ 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 একটু মেল্ট করে যাক, হ্যাঁ, হ্যাঁ। করে যাবেই এমনিতে, দেখো করে গেছে। হ্যাঁ দিয়ে দাও তেজপাতা ফোড়ন, ব্যাস। আচ্ছা এবার এক এক করে ওই কাজু বাদাম বাটা, নারকেল বাটা, আর প্রথমেই কি দেবো? প্রথমে আগে দেবো আমরা হচ্ছে জল ঝরানো টক দই, টক দইটা, এটা আগে হ্যাঁ, দেবো। ঘিতে না জল ঝরানো টক দইটা আগে দিলে একটা অন্য ফ্লেভার আসে। আমি এই ঘিয়ে চামচটা দিয়ে দিই, তাহলে বাকি ঘিটা হ্যাঁ। চলে যাবে। পুরোটা দেবো তো? হ্যাঁ পরে আচ্ছা, টক দই দেওয়া হয়েছে, এরপরে বলো। এরপরে আমরা দেবো একে কাজু একে বাদাম কি বাটা, পুরোটাই হ্যাঁ, দিয়ে দিতে আগে হবে কাজু যা যা বাদাম বাটা আছে? দেবো, হ্যাঁ ঠিক আছে। কাজু বাদাম বাটা কতটা দেবো? হাফ হ্যাঁ হাফ দিয়ে দাও, বাস দিয়ে দিলাম। হ্যাঁ। এরপরে দেবো আমরা হচ্ছে পোস্ত বাটা, কাজু বাটা দিলাম, এবার দেবে পোস্ত বাটা। এই বাস হ্যাঁ একদম। ঠিক আছে, এবার একটু ওই নারকেলের পেস্ট, নারকোল বাটা দেবো। এটা কিন্তু খুব ট্রেডিশনাল মুগলাই আমরা বলতে পারি না, কারণ নারকোল না। বাটাটা সাধারণত কিন্তু মোগলাই রান্নায় দেওয়া হয় না, বাট ওই তোমার মার এক্সপেরিমেন্টের। অ্যাকচুয়ালি হ্যাঁ এটা কি বলতো, মানে ফিউশন তো বেসিক্যালি, মানে তোমরা কি মানে মা কি কোথাও গিয়ে এটা শিখেছিলেন? মানে অনেক না সময় না মানে মা জাস্ট মানে এত রান্না করতে ভালোবাসেন নিজের মন থেকে। হ্যাঁ নিজের মন থেকে ফিউশন করে 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 মানে এরকম। আচ্ছা, তোমার পার্সোনালি কি খেতে বেশি ভালো লাগে? আমার হ্যাঁ। আমার ভালো লাগে হচ্ছে মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, বাহ, মাছের মোটামুটি মধ্যে মেয়ে তোপসে মাটনই মাছ আছে। হ্যাঁ তোপসে মাছও ভালো লাগে, ইলিশ মাছ কি ভালো লাগে, কি এক্সাইটমেন্ট চোখে মুখে ফুটে ফুটে বেরোচ্ছে ইলিশ মাছের নাম বললো যখন। আচ্ছা, এবার বলো কি দেবো? এটা তো তুমি হ্যাঁ। সাথে থাকতেই হ্যাঁ, হবে। হ্যাঁ, হ্যাঁ। এইটা পোস্ত বাটা একটা- দিয়েছো? পোস্ত বাটা দিয়ে দিয়েছি, আদা রসুন বাটাটা বাকি আছে। হ্যাঁ, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ওগুলো
বাকি আছে। একটু নাড়াচাড়া করে নিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দেবো। আচ্ছা, আমরা শুরুতেই আমি যেটা বললাম যে আমরা সবসময় বলি যে এই সময় তো ট্রু লাভ হয় না, আমাদের এই সময়ের মেয়েদের মধ্যে ছেলেদের মধ্যে নাকি ভালোবাসা নেই। তো এটা কি সত্যি না মিথ্যে, তোমার কি মনে হয়? তোমার জীবনে ভালোবাসাটা কত কিরকম ভাবে রয়েছে? তার মানে তোমার জীবনে ভরপুর ভালোবাসা রয়েছে, প্রেম রয়েছে। 100%। বাহ, আমার দর্শকরা কিন্তু ভীষণ খুশি হয়ে গেছেন, হাসি মুখে অপেক্ষা করছেন এটা জানার জন্য যে তিনি কে। মধুবনী, এই দেখো, আরে আছে একজন, ওরম আছে একজন বলে আমরা কিছু শুনবো না। এই নিয়ে তৃতীয় নম্বর বার রান্নাঘরে এখনো যদি আছে একজন বলে প্রশ্ন এড়িয়ে যাওয়া হয় তাহলে আমরা মানছি না, মানবো না। এই বাবা, একটু বলতে হবে, একটু বলো। আমি এক্ষুনি তার নাম বলতে চাই না, মানে আমার বলতে হবে না, কিন্তু কিভাবে দেখা হলো, কিভাবে আলাপ হলো, কিভাবে কি হলো? অ্যাকচুয়ালি মানে আমার ছোটবেলাকার বন্ধু, বেসিক্যালি আমরা একই টিউশনে যেতাম। আচ্ছা, তো ওখানে আর কি মানে মানে আস্তে আস্তে যখন বড় হলাম, হতে 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 মানে হঠাৎ মনে হলো বন্ধুত্বটা শুধু মিয়ার বন্ধু না, অ্যাকচুয়ালি মানে আমি ওর ওপর না মানে মানে ভীষণভাবে ডিপেন্ডেন্ট বলতে মানে আমার মানে সুখ দুঃখ সবকিছু, মানে ওর সাথে তো সবকিছু শেয়ার করেছি ছোটবেলা থেকে। তো মানে আর ও আমাকে খুব ভালো বোঝে, আমি ওকে খুব ভালো বুঝি। তো মানে এটা না মানে কখনো যে সেরকম ভাবে অনুষ্ঠান করে আই লাভ ইউ, ইউ লাভ মি এসবও বলা হয়নি, মানে প্রপোজাল হয়নি। আমি আবার ভাবছিলাম এক্ষুনি জিজ্ঞেস করবো মধুবনী কে আগে প্রপোজ করেছিল। সেসব হয়নি, মানে আমরা দুজনে মানে একে অপরকে এমন ভাবে বুঝে গেছি, আর এমন দুজনেই বুঝে গেছিলে যেটা হয়ে গেছে, আর মানে আর কিছু করার নেই। বাহ, আচ্ছা, এটা তো হয়ে গেছে, আর কি কিছু মেশাতে হবে এক্ষুনি? এক্ষুনি বলতে ওই কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা। তাহলে কাঁচা লঙ্কা, আদা, রসুন এই দুটো দিয়ে ভালো করে মিশিয়ে আমরা তাহলে একটু ব্রেক নিই, কারণ এগুলোতে একটু তোমাকে কষতে হবে মশলাটা। এটা মিশিয়ে দিয়ে আমি একটা ব্রেক নেবো, কেমন? একটু অল্প দেবে, আচ্ছা ঝাল খেতে পারি না। ঠিক আছে, আমি অল্প দিচ্ছি। রসুনটা বেশি? হ্যাঁ, রসুনটা বেশি। আচ্ছা, ওই কাশ্মীরি লাল মির্চ ওটা একটু জাস্ট কালারের জন্য একটুখানি। এটাতে তো ঝাল হয় না মধুবনী? না, ঝাল হয় না। একটু বেশি দি দাও। ঝাল হবে না, ঝাল আমিও ঝাল অত বেশি খেতে পারি না। কালারটা আসবে, হ্যাঁ ভালো লাগবে। এবার এক কাজ করো, তুমি এটা নাড়াচাড়া করতে থাকো ভালো করে। আমি একটু আঁচটা বাড়িয়ে দিলাম, এটা ভালো করে মেশানো হয়ে যাক এবং এট দ্য সেম টাইম মশলাটাকে ভীষণ ভালো করে কষতে হবে। ধন্যবাদ জানাতে চাইবো আদি মোহিনী মোহন কাঞ্জিলালকে আমাকে এই সুন্দর শাড়িটি দেওয়ার জন্য এবং আমার জুয়েলারি স্পন্সর করার জন্য, এবং বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাইবো হ্যাংলা হিসেলকে, কারণ আমাদের একমাত্র প্রিন্ট পার্টনার হ্যাংলা হিসেল। চলুন দেখে নিই মধুবনীর মশালেদার মাটন কত দূর এগোলো। আসুন মধুবনী, মশলাটা হয়ে গেছে? হ্যাঁ। বাহ, এই তো খুব সুন্দর রং হয়েছে। এবার একটু নুন মিষ্টি দেবো তো? নুন মিষ্টি দেওয়া হয়নি কিন্তু। হ্যাঁ, নুন মিষ্টি দেবো। একটু এটা তুলে নাও, আমি হাতের আন্দাজে নুনটা দিই। ঠিক আছে, আর একটু চিনি। এবার একটু নাড়াচাড়া করে এবার কি করবো বলো? এবার মাংসটা দিয়ে দেবো। স্টক সমেত কি আমি দেবো, নাকি আমি আগে মাটন গুলো তুলে দেবো, প্রয়োজন একটু একটু করে স্টক দেবো? আগে মাটন গুলো তুলে দাও। আচ্ছা, তুমি আমাকে বলছিলে না যে এই রান্নাটার পিছনে একটা গল্প আছে? হ্যাঁ, সেই গল্পটা আমার দর্শকদের একটু বলো। ও থ্যাংক গড তুমি মনে করালে, আমি ভুলেই গেছি। আমি কিছু বলি না, আমি কিচ্ছু বলি না, বলো। আরে আমরা না মানে আমরা ফুল ফ্যামিলি একবার ওই নর্থ ইন্ডিয়া মানে নৈনিতাল, দিল্লি ওইদিকে ট্যুর করেছিলাম। আচ্ছা, তো ওইখানে না আমরা হোটেলে ছিলাম, তো ওখানে এরকমই একটা রান্না আমরা খেয়েছিলাম। আচ্ছা, মা রান্নাটা খেয়ে না মা বলছে কি ভালো তো, কিন্তু কোনোভাবে রেসিপিটা জানার কোনো রাস্তা নেই। আর ওরা বলে না এটা ওদের ট্রেড সিক্রেট, ওরা কখনো বলবে না যে আমরা কি দিয়েছি না দিয়েছি, নেভার, কখনো বলবে না। তো এবার আমরা ফিরে আসি, তো তখন মা মানে টেস্টটা নিয়ে কি কি পড়তে পারে, কি কি ভাবে করে তখন এটা করেছে, এন্ড ইভেন্চুয়ালি এইটা ওটার থেকেও বেটার হয়েছে, কারণ মা তো অনেক কিছু মিক্স করেছে। ওটা স্পেশালি একটা ঘরানা ছিল, কিন্তু মা এখানে অনেকগুলো ঘরানা একসাথে মিক্স করে। আমি সেটাই বলছি, কারণ নারকোল জেনারেলি থাকে না নর্থ ইন্ডিয়ান রান্নায়, না মানে অতটা প্রাধান্য থাকে না, সাউথ ইন্ডিয়ান রান্নায় থাকে। সেই জায়গায় নারকোলটা যখনই পড়েছে আমি তখন ভাবলাম নিশ্চয়ই তো কোনো একটা এক্সপেরিমেন্ট, একটা ফিউশন এটা। আচ্ছা, এবার বলো কি দেবো? আচ্ছা, এইবার ওই ডাস্ট করা আছে, গুঁড়ো করা আছে, মশলা গুঁড়ো আমাকে একটু দেবে? হ্যাঁ, একটু আমাকে দাও গুঁড়ো মশলাটা। ধরো। আচ্ছা, মধুবনী তিনি মানে মধুবনীর সব থেকে প্রিয় মানুষ যিনি, যার সম্বন্ধে এত গল্প মধুবনী করলো, সে মধুবনীর হাতের কোনো রান্না খেতে ভালোবাসে?
অ্যাকচুয়ালি আমি এখন তাকে রান্না করে খাওয়াইনি, কিন্তু সে আমায় বলেছে, না সে বলেছে যে বিয়ের পর সে খাবে। হ্যাঁ, তাহলে তো ওই জন্য আমি এখন আস্তে আস্তে ওর জন্য প্রিপেয়ার করছি, মানে রান্না ভালো করে শিখছি, আচ্ছা, যাতে বিয়ের পর রান্না করে খাওয়ানো যায়। বাহ, ভেরি গুড। আচ্ছা, সব গুঁড়ো মশলা, ভাজা মশলাগুলো দিলাম, তার সঙ্গে জিরে গুঁড়োও আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দাও এবার একটু আমি নাড়াচাড়া করে দিই। আর দেখো আমাদের কিন্তু বেরেস্তা, কাজু কিশমিশ তো আমার মনে আছে একদম লাস্টে, মানে ড্রেসিং করার সময়। আচ্ছা, তাহলে ঘিটা এখন দেব তো? ঘিটা এখন দিয়ে দাও, আর একটু মাটন দিয়ে দাও। স্টক, হ্যাঁ একটু দিয়ে দাও, একটু মাটন স্টক দিলাম। হ্যাঁ হ্যাঁ, আর এবার একটু ঘি দিয়ে দেবো। এবার এটাকে চাপা দিয়ে আমাদের বেশ কিছুক্ষণ রাখতে হবে, যতক্ষণ না এই ঘিটা, তারপরে এই ভাজা মশলা এবং মাটনের সঙ্গে পুরো মশলাটা, মানে গ্রেভিটা খুব ভালো করে মিশে যায়, ততক্ষণ আমাদের ঢাকা দিয়ে রাখতে হবে। সেই ফাঁকে আমার দর্শকদের সাথে একটু কথা সেরে নিই। হ্যাঁ, আমার দর্শক বন্ধুরা কিন্তু ভীষণভাবে অধীর আগ্রহে বসে থাকেন, অপেক্ষায় থাকেন যে কখন আমার রান্নাঘরে আসবেন। আমিও আপনাদের মনে করিয়ে দিতে চাই, আমিও কিন্তু ইকুয়ালি আপনাদের অপেক্ষা করি, কারণ আমি তো ভীষণ হ্যাংলা। তাই আপনাদের বেস্ট রেসিপিটা আমি চাই, বেস্ট রান্নাটা আমি খেতে চাই। কি করতে হবে আপনাদের? চটপট টাইপ করে ফেলুন RG স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন লিখে আমাদের পাঠিয়ে দিন 57575 এই নম্বরে। ফাটাফাটি হয়েছে না? আপনি তো কমাল কর দিয়া। বলছিলে রান্না অতটা ভালো পারি না, এ তো ফাটিয়ে দিয়েছো তুমি। মা তো খুব খুশি হবে দেখে, না? মা খুব খুশি হবে, না কিন্তু তুমি তো মেইনলি করেছো। তা আমি তো বলেছি এটা দাও এটা দাও, তুমি তো করেছো। তো তোমার রেসিপি, আমি তো তোমাকে জাস্ট হেল্প করার জন্য, আমি এখানে সবাই যারা আসেন তাদেরকে হেল্প করি, তোমাকে হেল্প করি। এটা আই মাস্ট কারেক্ট মা, নালে ভীষণ মারবে আমায়। এটা আমার রেসিপি না, পুরোপুরি মায়ের রেসিপি। মাকে এটা করে খাইও একদিন। আমি আজকে একটা খেয়ে বলবো যে কিরকম হয়েছে, তারপরে কিন্তু মাকে করে খাওয়াতে হবে। মা এতদিন রান্না করে খাইয়েছে, এবার তুমি মাকে করে খাওয়াবে, কেমন? আচ্ছা, এবার তাহলে বাকি রইলো আমাদের বেরেস্তাটা। খালি বেরেস্তাটা এখন মেশাবো তাহলে। দারুণ, এই বেরেস্তাটা বানানো একটু সময় সাপেক্ষ বলে আমরা আগে এটা বানিয়ে রেখেছি। আমাদের রান্নাঘরে অনেক রান্না হয় বেরেস্তা দিয়ে, তো কিভাবে বানায়, মোটামুটি পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভেজে ফেলতে হয়। আচ্ছা মধুমণি, এই এতবার আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য এবং এতবার রান্নাঘরে যখন চেয়েছি তখন আসার জন্য, এবং এবার তো একটা ফাটাফাটি রেসিপি আমাদের করে খাওয়াচ্ছ তুমি, তাই কিছু উপহার রয়েছে আমার তরফ থেকে, আমার রান্নাঘরের পুরো ইউনিটের তরফ থেকে। থ্যাংক ইউ। আগেই থ্যাংক ইউ না, আগে তো তুমি দেখো কি কি পাচ্ছ। আই লাভ গেটিং গিফটস। কে ভালোবাসে না বলো? ডেফিনেটলি, তাই জন্যই তোমাদের সবার কথা মাথায় রেখে, আমাদের গেস্টদের কথা মাথায় রেখে কিছু স্পেশাল উপহার রয়েছে আমাদের তরফ থেকে। চলো দেখে নি তুমি কি কি পাচ্ছ। কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি। যাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। শীতের সাথে পাল্লা দিয়ে জেল্লা আসুক আপনার রূপে, তাই হেড টু টো কেয়ারের জন্য অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। মশালেদার মাটন একেবারে সার্ভ করে নিয়ে আমরা হাজির হয়ে গেছি টেবিলে। মধুবনী না আমার থেকেও ট্রিপল এক্সাইটেড। আমি তো টেস্ট করবো বলে এক্সাইটেড, আর রান্নাটা করতে পেরে খুব এক্সাইটেড। তাহলে শুভ কাজে দেরি কেন? কেমন আছে গো? দেখো নিজেকে। ঠিক আছে, আপনি কামাল। ভালো হয়েছে অবস্থা দেখুন, ভগবান কি ভালো খেতে হয়েছে। নিজের সম্পর্কে কোনো আইডিয়াই নেই যে নিজে এত ভালো রান্না করতে পারে। অসাধারণ খেতে হয়েছে। মেয়ে রান্না করতে শিখে গেছে। মা খুব ভালো হয়েছে। আচ্ছা, মেয়ে তো প্রিয় বন্ধু জোগাড় করে ফেলেছে কাকিমা, তাহলে আপনিও কিন্তু আর শুভ কাজে দেরি করবেন না। যেরকম আমরাও শুভ কাজে দেরি করলাম না, আপনিও কিন্তু আর শুভ কাজে দেরি করবেন না, কেমন? সিরিয়াসলি ভালো হয়েছে মধুবনী। ইয়াম্মি। সত্যি সত্যি, যেহেতু মশালেদার মাটন মধুবনী ভীষণ ভালো রান্না করেছে, এ সময়ের মেয়ে এ সময় রান্না করেছে এবং ফাটিয়ে দিয়েছে, তাই এই রেসিপিটা স্পেশালি আপনাদের জন্য আরেকবার। মশালেদার মাটন বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, গোটা ধনে, গোলমরিচ, জয়িত্রী দিয়ে ভালোভাবে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখতে হবে।
এবার ফ্রাইং প্যানে ঘি গরম করে তেজপাতা ফোড়ন দিয়ে তাতে টক দই, কাজু বাটা, পোস্ত বাটা, নারকেল বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষাতে হবে। মশলা বেশ কষে এলে স্বাদমতো নুন, চিনি, সেদ্ধ করা মাটন, ভেজে গুঁড়ো করা মশলা, মাটন স্টক আর ঘি দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। এবার ঢাকনা খুলে বেরেস্তা দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দিলেই রেডি মশালেদার মাটন। আচ্ছা, তুমি যেমন ভালো রান্না করো সেটাও আমার দর্শক বন্ধুরা জানেন, তুমি ভালো গান গাও সেটাও কিন্তু ওনারা এতদিনে জেনে গেছেন। তাই যেতে যেতে তোমার একটা গান দিয়ে আজকে আমাদের এপিসোড শেষ করব এবং তোমার সঙ্গে আমার এই আড্ডা শেষ হবে। তবে আবার দেখা হবে ডেফিনেটলি, রান্নাঘরেই আবার কখনো দেখা হয়ে যাবে, আবার হয়তো অন্য কোথাও অন্য কোনো খানে, কিন্তু একটা গান শুনে। আমি যামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে, মম সরসিতে তব উজ্জ্বল প্রভা, বিম্বিত যেন লাজে। আমি যামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে।